বাংলাদেশের এই স্বাধীনতার মাসে আপনাদের জন্য রইল আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ও অভিবাদন। অবাক অর্থাৎ একাডেমি অফ বাংলা আর্টস অ্যান্ড কালচার, তার পক্ষ থেকে আমি রাশেদ হোসেন বলছি। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমাদের প্রাণ ঢালা ভালোবাসা। বিগত বছরগুলোতে হাজারো বাধা বিপত্তি আর ঝড় ঝাপটার পেরিয়ে আমরা অর্থাৎ একাডেমি অফ বাংলা আর্টস অ্যান্ড কালচার আবার উঠে দাঁড়িয়েছি বাংলা সংস্কৃতি, সৌন্দর্য, মাধুর্য ও শৈশবের প্রসার ও প্রচারকল্পে। আমাদের অবাকের আজকের এই পূর্ণোত্তম প্রয়াস, আমাদের নবজীবনের প্রারম্ভে আজকের এই নবপ্রভাতে বাংলা ও বাঙালির প্রাণের সম্পদ, বাঙালির পরিচয় সূর্যলোকে, আমাদের পরিচয় সূর্যলোক, আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি চিরদিনই আমাদের পরিচয় বহন করে আসবে। এই পরিচয় ধ্বংস হবার নয়, এই পরিচয় কোনোদিন কলুষিত হবার নয়, তবে এর পরিচর্যা প্রয়োজন, এর সুষ্ঠু পরিবেশন এবং পরিবর্ধন প্রয়োজন। তবেই না আমরা একে পরিবর্তন ও পরিবর্ধন করার অধিকার পাই। বাংলা আর বাঙালির প্রতি যাদের অশ্রদ্ধা, তাদের আর যাই থাকুক না কেন, বাঙালি বা বাংলাদেশি হবার কোনো অধিকার রইবে না। মহান একুশের চেতনা বাংলাকে, বাংলা ভাষা তথা বাঙালিকে যে যোগ্য স্থানে পৌঁছে দিয়েছিল, আমরা বাঙালিরা যে যেখানেই থাকি না কেন তাকে অশুদ্ধ কোনো দিন হতে দেব না। আবার সেই অঙ্গীকারে আবদ্ধ আমাদের আজকের প্রয়াস প্রেমে মঞ্জরি এর প্রথম ধাপ। নাজরিন চৌধুরী আপনাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। 1988 সালে প্রতিষ্ঠিত অবাক এই ডালাসের বুকে অত্যন্ত সাফল্যের সাথে প্রায় প্রতি বছরই অনুষ্ঠান করে আসছে। এ পর্যন্ত অবাক 4টি সম্পূর্ণ দীর্ঘ নৃত্যনাট্য, 13টি নাটক ও অসংখ্য অনুষ্ঠান করেছে, যার মধ্যে স্মাইল উইথ টিয়ার্স, দ্য রিডেমশন এবং চিত্রাঙ্গদা উল্লেখ করার মতো। অবাকের একক প্রচেষ্টায় বেশ কবছর আগে হয়ে গেল 36তম বাংলা সাংস্কৃতিক সম্মেলন, যাতে বাংলাদেশ ও কলকাতার নামকরা কবি, সাহিত্যিক এবং সাংবাদিক অংশগ্রহণ করেন। 2004 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবাক প্রতিনিয়ত 21শে ফেব্রুয়ারি পালন করে আসছে। 2012 সালে অবাক আয়োজন করে 3 দিনব্যাপী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস সপ্তাহ। 3 দিনের এই অনুষ্ঠানে বাংলা সাহিত্য, সংস্কৃতি, নৃত্যনাট্য থেকে শুরু করে বাংলার ঐতিহ্যকে উপস্থাপন করেছে অবাক। Prema Manjari, a collection of love expressions. Love, a word, or shall I say an expression, or should I call it an emotion? Perhaps love has been said, described and felt innumerable times in each of our lives. To each of us, this word has a different connotation, some related with pain and some with pleasure, yet it is a stranger to none. From time immemorial, poets, writers and philosophers have adorned love with their creations. Today, we are going to celebrate this carnival of love through the works of two of the most renowned and influential writers of Bengal. Their writings have been an integral part of every individual's identity who claim to be a Bengali at heart. Rabindranath Tagore, the romantic mystic, has seamlessly blended the spiritual and romantic notions in an attempt
to seek the mysteries of human soul. I seem to have loved you in numberless forms, numberless times, in life after life, in age after age, forever. The poem proclaims the immortality of love, its fulfillment in the unfulfilled. Love's fulfillment found its true expression when Rabindranath Tagore evinced love's multi-layered connotations through his graceful verses. As it has been already stated, affection is not always a harbinger of peace and fulfillment. This magical charm of ancillary anguish is fired by the stark of loss and absence. Yet the void is not void by fiery cloud, replete with pain that sky is filled. The poet writes in another context, the experience even of intense grief produces joy. Hence parting and absence initiate this sense of pleasure, thereby affording a species of freedom and release. Thank you. প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার মোর প্রিয় হবে এসোরানি দেব খোপায় তারার ফুল পরনে ডালাবো তৃতীয়া তিথি চৈতি চামের দুল Come, darling, and be my love. I shall adorn thy hair with flowers of stars, and thy ears with rings of the young spring moon. And around thy neck shall I put a garland, white as a row of swans. In response, Nazrul's beloved wrote, My mind longs to give you something, even though you may not need anything. Like most of the English romantic poets, Kazi Nazrul Islam sustains some themes of intense love in his poems of subjectivity, mysticism, humanism, and protest against injustice. In his poem With Revolutionary Zeal, The Rebel, he pronounces, I am the trembling first touch of the Virgin. I am the throbbing tenderness of her first stolen kiss. I am the fleeting grace of the veiled beloved. I am her constant secret gaze. I am the gay, gripping young girl's love. This tone itself puts Nazrul in the throne of a romantic poet. If a poet does not have humankind, he can never become a rebel. Nazrul's love is the main source of motion of his revolt. His love poems have definitely proved him as a worshipper of love. In his imagination, what Nazrul feels about his young loved one, he expresses in his poem Hope. Before returning to the woods, mischievous you will softly lay a kiss on my eyes. His philosophy is very much akin to second-generation romantic poets, Shelley, Keats, and Byron, as all are revolutionaries. Nazrul compares himself with Keats and declares his intention is very much like Keats. Beauty is truth, truth is beauty. And in respect of revolution and passionate love, he is like Shelley. In the depth of Nazrul's rebellion lies in his intense feeling of love, so it is inevitable that Nazrul Islam gloriously attains the throne of a romantic poet. And with such intense romanticism, অজস্র শবের মাঝে প্রেমের কবি নজরুল নীরব হয়ে গেলেন সহস্র নীরব প্রেমের মাঝে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মধুসূদন ঘোষাল। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটির মূল চরিত্র। তাই বলে ভাববেন না আমি বম্বে ফিল্মের কোনো রমরমা মহা কোনো যোদ্ধা, মহান কোনো নায়ক। রবিবাবু আমাকে যেভাবে সৃষ্টি করেছেন
তার একটু নমুনা শুনুন। আমি অশিক্ষিত, লোভী, গোয়ার এবং টাকার গর্বে অহংকারী। এতে অবশ্য আমার কিছু করার ছিল না। তবে লেখক মশাইয়ের উপর আমি যে সন্তুষ্ট নই সে তো বুঝতেই পারছেন। এই অঞ্চলে এসেছি আমি বছর 10 আগে। এখানকার প্রতিপত্তিশীল জমিদার চট্টোপাধ্যায় পরিবার। আমার যথেষ্ট টাকা আছে, কিন্তু বনেদি জমিদার পরিবারে ঘুণে ধরে গেছে। আস্তে আস্তে ওদের সমস্ত সম্পত্তি কিনে নিল। এই কিছুদিন আগে জমিদার পরিবারের শেষ অবিবাহিত কন্যা কুমুদিনী চ্যাটার্জিকে স্ত্রী করে ঘরে নিয়ে এলাম। বেশ ভালোই চলছিল, কিন্তু একটা ব্যাপার ঠিক কাজ করছিল না শুরু থেকেই। কুমুদিনীর সাথে আমার মানসিক যোগাযোগটা ঠিক হচ্ছে না। হয়তো বড় ঘরের মেয়ে আমার মতো স্থূল চরিত্রের লোকটাকে ঠিক মেনে নিতে পারছেন না, তা হবে হয়তো। কিন্তু আমার মেজাজটাও যে একেবারে মধু মাখানো তাই বা কি করে বলি। এই যেমন আজ দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে দেখি উনি বসবার ঘরে একটা কবিতার বই হাতে করে আকাশের দিকে চেয়ে আছেন। আপনারাই বলুন, এ কি কোনো কাজের কথা হলো? আমি বললুম, ঘরে বসে কাব্য করলে ঘরের কাজকর্ম করবে কে? আমি কি বাগানে টাকার গাছ লাগিয়েছি যে গন্ডা কয়েক ঝি চাকর রেখে দেব? তা কথাটা শুনে উনি রেগে গেলেন। সেই থেকে ওনাকে আর খুঁজেই পাচ্ছি না। কথা তো বলছেনই না। বড় ঘরের মেয়ে ঘরে এনে কি বিপদে না পড়লুম। কোথায় এখন তাকে খুঁজে বেড়াই বলুন তো? বড় বউ, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে ফিরছি সারা বাড়িময়। ঘরে যাবে না? এই অন্ধকার লণ্ঠন বাতি রাখার বন্ধ ঘরে তোমাকে কি মানায়? ঘরে চলো বড় বউ। না, আমি ঠিক করেছি, আজ থেকে আমি এ ঘরেই থাকবো। লণ্ঠন বাতি পরিষ্কার করব, সন্ধে বাতি জ্বালাবো, আর তার বিনিময়ে আপনার দেওয়া অন্ন গ্রহণ করব। আমার উপর রাগ করেছে বড় বউ। সে রাগ করবার অধিকার তোমার সম্পূর্ণই রয়েছে, তার কারণও যথেষ্ট। তবে কি জানো, আমার ধারণা এই যে তোমার আমার মধ্যে যোগাযোগটা হচ্ছে না, তার জন্য আমার কোনো দোষ নেই। আপনি আমাকে এভাবে বলে অপরাধী করবেন না। আমি ঠাকুরের কাছে বারবার এই বলে প্রার্থনা করছি, তিনি যেন আমাকে, আমার নিজেকে আপনার কাছে সমর্পণ করবার শক্তি দেন। আমি জানি বড় বউ, আমি জানি আমাদের প্রেম, আমাদের ভালোবাসা সুখের পরিণতি পায়নি। যদি রবীন্দ্রনাথ ঠাকুর এই মধুসূদন এবং কুমুদিনী চরিত্র দুটিকে এতটাই অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি না করে তৈরি করতেন, আর যদি আমাদের মধ্যে এমন ইগো সর্বস্ব করে তৈরি না হতেন, তাহলে কিন্তু আমাদের আর এমন কষ্টে ভুগতে হতো না আজ। আমাকে আপনি এভাবে বলবেন না, এ কথা শোনাও যে পাপ। এভাবে বলে আপনি আমাকে মহাপাপী করবেন না। আমি জানি আজ আর তোমার এড়িয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনেই সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আর আমাদের উপর ঋণ শোধবার ভার। তাই অসহ্য লাগে আত্মরতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজের ক্ষতি। ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করি, দুর্বিপাকে স্বার্থ বিরোধী সাজি। তুমি নিয়ে চলো আমাকে লোকান্তরে, তোমাকে বন্ধু আমি বাঁধি লোকায়েতে। ভালোবেসে যদি
হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোনোটি। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমি, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসনখানি নেশার মতো চোখে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু স্মরণ, দুজনারই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু,
দোহার মুখে দোহে চেয়ে নয় হৃদয়ের খোঁজাখুঁজি, মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিলে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু পাই যেটুকু দেই তাহার বেশি আর কিছু নয়, সুখের বক্ষে চেপে ধরে করিনে কেউ জোছাজুছি। মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। শুনেছিলাম প্রেমের পাথার নায়ক তাহার কোনো দিশা, শুনেছিলাম প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে, শুনেছিলাম প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গণে খুঁজি। আমাদের দোহার হৃদয় নিতান্তই এ সোজাসুজি। চিত্রটি হঠাৎ অনুষ্ঠানে ঢুকে পড়ে। কথক ভয়ে চিৎকার করে ওঠে, কে কে কোথায়, কে গো? আমি কে? আমি কঙ্কাল। আমাকে চিনতে পারছো না? না না, ভয় পেও না। সেই যে মনিনি, ঠাকুর বাড়িতে রবি ঠাকুরের অস্থিবিদ্যার ঘরে আমি তোমাদের সে কঙ্কাল হওয়ার গল্প বলেছিলাম। এবার চিনতে পেরেছো? সে তো না হয় চিনলাম, তা এত বছর পরে আজ কি মনে করে? আমি তো শুধু আমি কেন, আমি আর আমার সেই ডাক্তারবাবু এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানেই বসন্ত, আমরা সেখানে দুজন মিলে সেই কুঞ্জবনে অভিসার করি। সেই যে বজ্রেশ্বর আমার কঙ্কালটা সেই পিত্তাঘর থেকে বের করে দিল। তারপর থেকে তুমি হাড়গোড় ভেঙে সেই হাসপাতালেই শুয়েছিলাম। তখন হাসপাতালে শুয়ে শুয়ে আমি গান গাইতাম। আর তাতে কি, তখন তুই দেখা হলো তোমাদের ওই ডাক্তার বাবুর সাথে। শুনবি সে গল্প? সে এক মজার কাহিনী। শুনতে তো লোভই হচ্ছে, তবে এদিকে আবার দর্শক গান শোনার জন্য অধীর হয়ে রয়েছে যে। ও মা, এ তো গানেরই একটি গল্প। আমি না হয় সংক্ষেপেই বলছি, একটু শোনো। বলো তবে। আমি তো তখন হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে আছি, কিন্তু মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আমি গান গাইতুম। তখন আমি সন্ধ্যাবেলা হলুদ শাড়ি পরে, মাথায় খোপা বেঁধে, তাতে ফুল দিয়ে, ইচ্ছে করে আমাদের নিচে যে ঠাকুরবাবু ছিল, যে ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ সেটাই, ওকে শুনিয়ে শুনিয়ে আমার খুব অতি পরিচিত একটি গান শোনাতাম। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আর সেই গানটা শোনার পরে পরিমরি করে আমার সামনে এসে যে দাঁড়াবে, সে আর কেউ নয়, আমারও পরাণের সেই ডাক্তার বাবু। তোমরা চিনতে পেরেছিলে দুজনে দুজনকে? বিলক্ষণ। আমাদের মধ্যে তোমাদের মনুষ্য সমাজের মতো কোনো আত্মপ্রবঞ্চনার যে ঠাঁই নেই। এখানে কাজ এবং কথা, ভেতর এবং বাহির সবই যে সমান। বলেছিলাম সংক্ষেপ করব, আমি তাহলে এখন চলি। আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল।
আজ জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকেরও কাছে। হায় এতকাল আমি রেখেছিন তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছিন তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জরতান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষ সুখের শয়নে শ্রান্ত পরানো আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গরু ভার, ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশে দিবসে, বেদনাবিহীন অষাঢ় বিরাগ মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনি খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হিরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা। দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দেদোল দোল। আয় রে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দেদুর, করি লুণ্ঠন নবগুণ্ঠন বসন খোল, দেদোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব তোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব তোহে ভাবে বিভোল, দেদোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দেদোল দোল। জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সার, এ জীবনে মিটিবে না সার। জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সার। এ জীবনে মিটিবে না সার। জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সার। আমাদের মাঝে বধূ বিরহ বাতাস, চিরদিন ফেলে যাবে দীর্ঘশ্বাস। তবু পাই না বুকে তবু মুখে মুখে, পাই না বুকে তবু মুখে মুখে, চাঁদ কুমুদিন
ছোঁয়া নাহি যায়, ধরা নাহি যায়, তবু ছোঁয়া নাহি যায়। মরু তৃষালয়ে কাঁদে শূন্য হিয়া, সকলে বলে আমি তোমারই প্রিয়া, আমি তোমারই প্রিয়া। মরু তৃষালয়ে কাঁদে শূন্য হিয়া, সকলে বলে আমি তোমারই প্রিয়া, আমি তোমারই প্রিয়া। সেই কলঙ্ক গৌরব সৌরভ দিল গো, কলঙ্ক গৌরব সৌরভ দিল গো, মধুর হল মোর বিরহ বিষাদ, এ জীবনে মিটিবে না সার, সার, এ জীবনে মিটিবে না সার। জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সার। ভদ্রলোক কলকাতায় মানুষ, বিএ পাশ করেছেন, কিন্তু চাকরির বাজার মন্দা। কোথাও কিছু না পেয়ে উলাপুর নামের এই অজপাড়া গায়ে এসছেন পোস্টমাস্টার হয়ে। আমি সেই পোস্টমাস্টার। এখানে শহরের কিছু নেই, চাষি আর মজুরদের ছাড়া কথা বলবার লোকটিও নেই। এই অজপাড়া গায়ে দু চারটে চিঠি যখন আসে, সেগুলোকে বিলি বন্টন করে অখণ্ড অবসর। চৈত্রের দুপুরে কাক ডেকে যায়, বর্ষার দীর্ঘ সন্ধ্যা কিছুতেই কাটে না। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, মা দিদির কথা ভাবি, মন ভালো লাগে না। চাকরিতে বেতন সামান্য, তাই নিজেই রান্না করি। তবে ফুড ফরমাস খাটবার জন্যে একটি অনাথ ছোট্ট একটি মেয়েকে রেখেছি। তামাকটা গড়িয়ে দেয় সময় মতো, চায়ের জলটা ফুটিয়ে নিয়ে আসে, ওর সাথে গল্প করে অবসর সময়টা কেটে যায়। ওই যে দেখছেন মেয়েটিকে, রতন, বসে বসে যুক্তাক্ষর লিখছে। কলকাতার চাকরিতে বদলির জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্তটা মঞ্জুর হয়নি, তাই আজকে ইস্তফা দিয়ে এলো। কালই চলে যাব। বেশ ভালোই লাগছে, তবে রতনের কথা ভেবে একটু খারাপও লাগছে। ছোট্ট অনাথ মেয়ে কোথায় যাবে, কি করবে, তার তো কোনো ঠিক নেই। এই পাড়া গায়ে কার কাছে থাকে, কোথায় খায়, কোথায় পড়ে, তার কি কোনো ঠিক আছে? রতন, রতন। হ্যাঁ দাদা বাবু, দেখেছো আমায়? দাঁড়াও আসছি। হ্যাঁ রতন। হ্যাঁ দাদা বাবু। তো কালই চলে যাচ্ছি রে। কোথায়? বাড়ি যাব, কলকাতা। কবে আসবে? আর তো ফিরবো না রে। কলকাতার অফিসে বদলির জন্য দরখাস্ত করেছিলাম, দরখাস্তটা মঞ্জুর হয়নি, তাই চাকরিতে ইস্তফা দিয়ে এলুম। কালই চলে যাব। বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হয় রে? রতন শোন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দিয়ে যাব, সে তোকে আমার মতো করেই যত্ন করবেন। তোর কিচ্ছু কষ্ট হবে না, কিচ্ছুটি ভাবতে হবে না। না না, আমার জন্য তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি এখানে থাকতে চাই না দাদা বাবু, আমার যে কিচ্ছুটি চাই নে। রতন, তোকে তো আমি কখনো কিছু দিতে পারিনি, যাবার বেলায় এ তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোদের কয়েকটা দিন চলে যাবে। দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি,
আমার কারো কাছে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। আমি কাউকে চিনতে চাই না, আমি কারোর কাছে কিচ্ছু চাই না। আমার কাউকে চিনতে হবে না, আমার কাউকে চিনতে হবে না। বহু যুগে পার হতে আসা এলো এলো আমার মনে, কোন সে কবি ছন্দ বাজে ঝড় বরিশানে বহু যুগে বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, সেদিন এমনি মেঘের কটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মানবিকা নিমিখে চেয়েছিল পথের দিকে, মানবিকা নিমিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো আসে, চাহনি এলো ভেসে, কালো মেঘের ছায়ালো সনে ঝড় ঝড় বরিশানে বহু যুগে পার হতে আসা এলো এলো আমার মনে, কোন সে কবি ছন্দ বাজে ঝড় ঝড় বরিশানে বহু যুগে পার হতে আসা এলো। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমার দিয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না থেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়া আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে
ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আধার কাঁপে তব তরি সোনার আধার কাঁপে তব তরি গানের তানের শিউর মাধুরী তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। সুরে
জলে দুলেছিল বলে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বলে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতি যুগু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ছিল না পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভাব এখন আমার বেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভাব স্বাধীন যে রাখি মারালে তোমার সে রাখি ভুলো না ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না মালবিকা
মধুতে মাখা ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল একা ভুলি কেমনে চকরে দেখলে জানে দূর হতে সে আজ কাঁদে আজ বাদলে ঝুলনো ঝুলে কেমনে জলে জলে বলাকা আজ বাদলে ঝুলনো ঝুলে কেমনে জলে জলে বলাকা ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল একা ভুলি কেমনে চলে নাগরি থাকে গাগুরি চরণ ভারী কোমর বাঁকা চলে নাগরি থাকে গাগুরি চরণ ভারী কোমর বাঁকা ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল একা ভুলি কেমনে ডালে তোর করলে আঘাত দিস রে কবি ফুল সৌগান ডালে তোর করলে আঘাত দিস রে কবি ফুল সৌগান ব্যথা মুকুলে হলো না চুলে মনে কি তুলে ফুলো বলাকা ব্যথা মুকুলে হলি না চুলে মনে কি তুলে ফুলো পতাকা ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল একা ভুলি কেমনে